টানা অতিবৃষ্টিতে ডুবেছে মাইলের পর মাইল বোরো ক্ষেত। কোমর সমান পানিতে নেমে সেই কাঁচা ধানই কাটছেন কৃষকেরা। কোথাও আবার কষ্টের ফসল ব্যবহার হচ্ছে স্রেফ গোখাদ্য হিসেবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাখিমারা হাওরের আশপাশের অঞ্চলের কৃষকের জন্য এটা পরিচিত দৃশ্য। মনে করছিলাম যে আল্লাহ দিবা এবার সুন্দর করে দান, এখন দেখা যায় সারা দান তলে গেছে কি পানির তলে। পানির তলে গেছে যে দানটা বাড়াইছে, অর্ধেক বাড়াইছে না, মনে আর খিতা করমু। দিশেহারা জেলার অন্তত 18 থেকে 20টি হাওরের শত শত কৃষক। অতিবৃষ্টির কারণে হঠাৎ জলাবদ্ধতায় তলিয়ে গেছে এসব হাওর এলাকার হাজার হাজার হেক্টর জমির কাঁচা ফসল। এ অঞ্চলের অধিকাংশ খাল ও জলাশয় ভরাট করে ফেলায় এবং নিচু এলাকার জলাবদ্ধ পানি দ্রুত নেমে না যাওয়ায় এই পরিণতি বলছেন স্থানীয়রা। 10 কানি ক্ষেত্রের মাঝে আমার 8 কানি ক্ষেত্রে গেছে কি পানির তলে। বর্তমানে 4 মাস থুর ধান গেছে কি। এখন আমরা খুব কষ্ট করে দিন দরিদ্র মানুষ, আমরা এই জমিন দিয়ে আমরা চলি। প্রচুর টাকা খরচ করি যদি ধান ফানিয়ে যদি ফানিয়ে নেগা তো আমরা বাসা মরার সমান। অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও হাওরের পানি নিষ্কাশনের স্লুইস গেট না থাকায় সংকট দিন দিন বাড়ছেই অভিযোগ কৃষকদের। দীর্ঘদিন যাবৎ আমাদের আশা আছেন আস্তমার যে একটা বাঁধ দেওয়া হয়েছিল, হাওয়া রক্ষা বাঁধ, এখানে সুইচ গেট হওয়ার, কিন্তু অনেক দিন যাবৎ খালি দিচ্ছি দেরাম হইতে করতে আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়েছে না। জলাবদ্ধতায় কৃষিখাতে আরও বাড়বে ক্ষয়ক্ষতি, স্বীকার করছে খোদ কৃষি বিভাগ। সংকট সমাধানে জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। অন্যদিকে যেখানে সেখানে হাওরের বাঁধ কেটে না ফেলার পরামর্শ জেলা প্রশাসকের। আবহাওয়াটা একটু অন্যরকম মনে হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি কৃষকের যে এই মুহূর্তে বড় ধান, বিশেষ করে হাওরের যে নিম্ন এরিয়াগুলোতে আছে, এখানে কিছু জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি সহ কৃষকদের অনুরোধ করেছি তারা যেন স্ব উদ্যোগে নিজ বিবেচনায় বাঁধ কেটে না দেয়, কারণ বাঁধ দেয়া এবং কাটার জন্য একটা ডেডিকেটেডলি সরকারি একটা দপ্তর আছে, পানি উন্নয়ন বোর্ড, ওনাদের প্রকৌশলের সিদ্ধান্ত অনুসারে যেন বাঁধ কাটে। এই লক্ষ্যে আমরা উপজেলা অনুযায়ী একটা কমিটিও গঠন করে দিয়েছি। এবার সুনামগঞ্জ জেলার শতাধিক হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে অতিবৃষ্টিতে ঘটা এই হঠাৎ বিপর্যয়ের পর ফসলের সুরক্ষায় সরকার যথাযথ পদক্ষেপ নেবেন প্রত্যাশা হাওরবাসীর। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।